2025-এ ইনভেস্টমেন্টের জন্য যখন আমরা সেক্টরের খোঁজ করছি যে কোন সেক্টরটি ভালো হতে পারে, কোন সেক্টরে আপমুভ আসতে পারে বা সেক্টরগুলির অবস্থা কোন জায়গাতে দাঁড়িয়ে আছে, তার যে সিরিজটা আমরা করছি সেই সিরিজের আজকে দ্বিতীয় দিন এবং আজ হচ্ছে নিফটি হেলথ কেয়ার সেক্টরটি নিয়ে আমি আলোচনা করব এবং তাদের বিশ্লেষণ করব। তো চলুন একদম ডাইরেক্ট আমাদের স্ক্রিনে দেখি। আপনারা জানেন যে আগের দিন আমি নিফটি ফার্মা দিয়ে শুরু করেছিলাম। আজকে নিফটির হেলথ কেয়ার এই সেক্টরটিকে নিয়ে আলোচনা করব এবং তার বিচার বিশ্লেষণ করব। তো তার বিচার বিশ্লেষণ করবার জন্য প্রথমেই যে টাইম ফ্রেমটা আমরা বেছে নিয়েছি সেটা হচ্ছে মান্থলি টাইম ফ্রেম। তো মান্থলি টাইম ফ্রেমে কোন জায়গাতে নিফটি হেলথ কেয়ার দাঁড়িয়ে রয়েছে আমরা দেখব এবং এর চলনটাকে বোঝার চেষ্টা করব। তো দেখুন, পুরনো দেখার দরকার নেই, আপাতত কি দেখেছেন, কয়েকদিন করে সে দাঁড়াচ্ছে, একটা বেস তৈরি করছে এবং তারপর সে ব্রেক করছে। কয়েকদিন থেকে দাঁড়াচ্ছে, একটা বেস তৈরি করছে এবং তারপর আপমুভ দিচ্ছে। এই ধরনের মুভমেন্ট কিন্তু এই সেক্টরে আমরা কি হচ্ছে দেখতে পাচ্ছি। এখন এখানেও কয়েকটা মাস জুড়ে একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, একটা বেস তৈরি করছে এবং তারপর এই মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে উপরের দিকে যাবার মতো করে একটা প্যাটার্ন তৈরি করেছে। আমরা যদি আরেকটু বড় করি তাহলে আপনারা দেখতে পাবেন। কি দেখতে পাচ্ছেন এখানে? আমরা সবাই দেখেছি যে অক্টোবর এবং নভেম্বর মাসে একটা হেভি সেলিং হয়েছিল এবং মার্কেট নিচের দিকে পড়েছিল। তো নিফটি হেলথ কেয়ারও পড়েছে এবং তারপর নিফটি হেলথ কেয়ার ধীরে ধীরে এই মাসে ডিসেম্বর মাসে কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। এখন এটিকে ব্রেক করে যদি উপরের দিকে ক্লোজিং দেয় তাহলে আমরা ধরে নিতেই পারি যে মার্কেট উপরের দিকে মুভ করবে এবং চলনটাও কিন্তু পুরনো যে চলন তার সাপেক্ষেই একই রকম ধরনের ঘটনা ঘটছে। মান্থলি ক্যান্ডেলে আরএসআইকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবে একটুখানি বেশি। দেখানোর জন্য আরএসআইকে আমি অলরেডি আপনাদের চার্টে লাগিয়ে রেখেছি। সেটাতে দেখুন যে আরএসআই কিন্তু মোটামুটিভাবে ওভার বট রিজিয়নে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এটার মানে এমনই নয় যে এটা আর মুভ করতে পারে না, কারণ সে ধীরে ধীরে খানিকটা নেমেছিল এবং সে ওয়ান কাইন্ড অফ মুভিং অ্যাভারেজ থেকে সাপোর্ট নিয়ে ধীরে ধীরে আবার উঠছে। এখনও হাতে যদি টপটাকেও আমরা ধরি তাহলে 81-82 জায়গা অর্থাৎ 5 আরএসআই কিন্তু এখনও পর্যন্ত উপরে যেতে পারে বা আরও বেশি যেতে পারে। 76 আরএসআই সেক্টরের জন্য যে প্রচুর বেশি তা নয়, কিন্তু একটা উপরে আরএসআইয়ের ভ্যালুটা একটু বেশি, এটুকু আমাদের জেনে রাখা দরকার। আমাদের ফার্মা স্টকে, ফার্মা সেক্টরে যেমন আমরা দেখেছিলাম আগের বিশ্লেষণে যে আরএসআই একটু বেশির দিকে ছিল, এটাতেও কিন্তু আরএসআই বেশির দিকে আছে, কিন্তু মান্থলি ক্যান্ডেলে দেখতে খুব সুন্দর লাগছে। একদম নিচে থেকে তার বাইং এসেছে এবং উপরের রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে যদি যেতে সমর্থ হয় তাহলে আমরা বলবো যে হেলথ কেয়ার ইন্ডেক্সটা কিন্তু উপরের দিকে যেতে পারে। এবারে মান্থলির পরে দেখার পর আমরা চলে যাব কোথায়? উইকলি ক্যান্ডেলে। তো উইকলি ক্যান্ডেলে দেখি যে কেমন দেখতে লাগছে। তাহলে তার আগে এর চলনটা কেমন সেক্টরের সেটা সম্পর্কে আমরা একটু পুরনো জায়গা থেকে দেখি। একই রকম দেখবেন, ফার্মার সঙ্গে এর কিছুটা মিল পাবেন। আপমুভ দিচ্ছে উইকলি, কয়েকদিন থেকে একটা ডাউন ট্রেন্ডের মতো প্রফিট বুকিং হচ্ছে বা যাই হচ্ছে এবং তারপর আবার যাচ্ছে, আবার একটা হচ্ছে, আবার যাচ্ছে এবং যখন ব্রেক করলো দেখুন একটা ডাউন ট্রেন্ডের মতো মুভ আবার দিয়েছে এবং তারপর আবার শুরু করেছে। লাস্টের এই দুটিতে এইরকম প্যাটার্ন আমি আঁকতে পারতাম এটাতে, কিন্তু আমি আঁকিনি। তার পরিবর্তে আপনাদেরকে কাছ থেকে দেখানোর জন্য দুটি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এরিয়া বা জোনকে আমি এঁকে রেখেছি। তো এটাকে আমরা কাছ থেকে দেখি। এবার কাছ থেকে দেখে আমরা কি বুঝছি দেখুন। বেশ কিছু দিন আগে আগস্ট মাস বা আগস্টই বলতে হবে, আগস্টে, হ্যাঁ ঠিকই দেখতে পাচ্ছি, আগস্টে একটা ব্রেকিং হয়েছিল, তারপরে একটি উচ্চতায় উঠে সেখান থেকে রেজিস্ট্যান্স ফেস করেছে এবং নিচের দিকে এসেছে। এক্স্যাক্টলি সেখান থেকেই তার বাইং এসেছে এবং বাইং আসার পর কিন্তু এখনও পর্যন্ত সেই লেভেলটাকে ভেঙেছে, উপর দিকে যায়নি। এখন রেজিস্ট্যান্স যদি ফেস করে আলাদা কথা, রেজিস্ট্যান্স যদি ফেস না করে, যদি এটাকে ভেঙে ওপর দিকে যায় তাহলে আমরা বলতে পারবো যে এই যে 2025-এর এটা কিন্তু একটা ভালো সেক্টর হতে পারে এবং বেশ কয়েকটা সপ্তাহ ধরে, 5-6 সপ্তাহ ধরে নিফটি হেলথ কেয়ার কিন্তু ক্রমাগত উপর দিকে গেছে এবং ভালো রেজাল্ট দিয়েছে। আরএসআই কিন্তু 63,
অর্থাৎ পারফেক্ট আরএসআই এর জায়গাতে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সৌররঞ্জন পারফরমেন্সের সি লেভেলের উপরে রয়েছে এবং এর ওয়ান কাইন্ড অফ যে মুভিং অ্যাভারেজ, যদিও মুভিং অ্যাভারেজ নয়, ওয়ান কাইন্ড অফ মুভিং অ্যাভারেজকে কী করছে, সে কিন্তু ব্রেক করে উপর দিকে যাচ্ছে। সুতরাং আরও বেশি স্ট্রেংথ আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি। এবারে আমরা যদি আমাদের ইন্ডিকেটর লাগাই তাহলে কি দেখা যাচ্ছে, যদি আমি সৌররঞ্জন সিগন্যালস ইন্ডিকেটর লাগাই তাহলে এখানে প্রথমে লেভেলগুলোকে আমি বন্ধ করি। লেভেলগুলোকে বন্ধ করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কয়েক মাস আগে জুলাই নাগাদ আমাদের কি হয়েছিল, বাই দিয়েছিল এবং সেটা দীর্ঘ বাই হওয়ার পর সেল সিগন্যাল জেনারেট করেছিল নভেম্বরের একটু আগে অক্টোবরে, এবং সেই মতো মার্কেট পড়েছে এবং সেখান থেকে আবার ধীরে 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 গেছে। তাহলে এখন যদি আমরা লেভেলগুলোকে অন করি, আমি ছবিটাকে প্রথম বন্ধ করছি, আমরা দেখি, কেন দেখছি আপনারা বুঝতে পারবেন। এবারে আমি টার্গেটসটা লাগালাম, কারণ এখনও পর্যন্ত সেল সিগন্যাল জেনারেট হয়েছে। তাহলে সেল সিগন্যাল জেনারেট হলে আমরা বায়ের কথা ভাববো কীভাবে? আমরা বায়ের কথা ভাবতে পারি না, কিন্তু এটা যে বায়ের কথা ভাবাচ্ছে সেটা দেখানোর জন্য আমি বলছি। সেল দেওয়ার পর দেখুন 3-4 লেভেল থেকে, আপনারা যদি ফার্মা সেক্টরে যান সেখানেও দেখবেন একই রকম ঘটনা কিন্তু ঘটেছে, ফার্মা এবং হেলথ কেয়ার কাছাকাছি। সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু 3-4 লেভেলকে সে সাপোর্ট নিয়েছে বা টাচ করেছে, টার্গেট হিট করেছে এবং তারপর ধীরে 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 মার্কেট সিগন্যাল সেল বিলো যার নিচে লেভেল ছিল তার উপরে উপরে কিন্তু তুলে নিয়ে যেতে সক্ষম হয়েছে। এখনও কিন্তু বাই সিগন্যাল জেনারেট হয়নি, কিন্তু এখানে টার্গেট ফুলফিল হয়ে উপরের দিকে যাচ্ছে, একটা লেভেল থেকে আর একটা লেভেলের দিকে সে কিন্তু এগিয়ে যাচ্ছে। সুতরাং সেল সিগন্যাল দিলেও সে সেল সিগন্যাল বিলো তার উপরেই কিন্তু ক্লোজিং দিচ্ছে, অর্থাৎ এবার কিন্তু বায়ের সিগন্যাল আসতে পারে বা পজিটিভ হতে পারে মার্কেটটা চূড়ান্তভাবে, সেটিকে আমরা দেখানোর জন্য এটি দেখালাম। তাহলে উপরে যে রেজিস্ট্যান্সটা ছিল সেই রেজিস্ট্যান্সটাকে যদি ব্রেক করে উইকলি ক্যান্ডেল উপর দিকে চলে যায় তাহলে আমরা বলতেই পারবো যে কিন্তু বুলিশ হয়েছে। এবং সেই রকমই ঘটনা আবহ কিন্তু বাকি সব প্যারামিটারগুলো তৈরি করে রেখেছে। কি কি প্যারামিটার আর একবার আমি রিপিট করে দিচ্ছি। আমাদের সাপোর্ট নিয়েছে সঠিক জায়গা থেকে, এখানে আমরা এন্ট্রি করতে পারতাম। এই মুহূর্তের কথা হচ্ছে, অতীতে কী করতে পারতাম, ভবিষ্যতে কী করতে পারবো সেটা নিয়ে আমাদের আলোচনা করব। অতীত দিকে আমাদের অতটা বেশি আলোচনা করে লাভ নেই। আমরা দেখতেই পাচ্ছি এখানে রেজিস্ট্যান্স আছে, এটা যদি ব্রেক করতে পারে, ধাক্কা খেতে পারে, এখন আপাতত এই পর্যন্ত টার্গেট, তাহলে আমরা উপরের দিকে কথা ভাববো এবং 2025-এ এর উপর আমরা নজর রাখবো। এবারে দেখব ডেলি ক্যান্ডেলে কী অবস্থা। ডেলি ক্যান্ডেলে আমরা যদি মন দিয়ে দেখি তাহলে নিফটি হেলথ কেয়ার ডেলি ক্যান্ডেলে এরকম দেখতে লাগছে। সেখানে দীর্ঘদিন সে কিন্তু নিচের দিকে ছিল এবং একটা রেজিস্ট্যান্স ফেস করছিল। প্রথমবার ধাক্কা খেয়ে নিচে নেমেছে, ঠিক এক্স্যাক্টলি সেখানে ধাক্কা খেয়েছে নিফটি হেলথ কেয়ার, সেখান থেকে নিচে নেমেছে। তারপরে এখানে বেশ কিছু সময় কাটিয়ে একে ভেঙে তার আগের লেভেল পর্যন্ত ধাক্কা খাবার পর টার্গেট হিট করার পর আবার রয়েছে। আমরা যদি মন দিয়ে দেখেন তাহলে দেখবেন লো নাম্বার 1, লো 2, লো 3 এবং লো 4। অর্থাৎ আমরা কি দেখছি, লোটাকে ধীরে ধীরে শিফট করছে উপরের দিকে, যেটাকে আমাদের বলা হয় হায়ার লোজ। হায়ার লোজ তৈরি হচ্ছে। হায়ার লোজ তৈরি করা কিসের ইঙ্গিত? তা শক্তিশালী মার্কেটের ইঙ্গিত। তাহলে নিফটি হেলথ কেয়ার এই মুহূর্তে কিন্তু শক্তিশালী এবং একে ভেঙে তার সামনের যে রেজিস্ট্যান্স সেখানেই কিন্তু সে কী করছে দেখুন, ধাক্কা খাচ্ছে। এটাকে যদি ব্রেক করে তাহলে এটাকে যদি ক্রস করে যেতে পারে তাহলে পরে কিন্তু তার সামনে খোলা আকাশ পাওয়া যাবে। আরএসআই 64-65 পারফেক্ট আরএসআই। সুতরাং সব দিক দিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে নিফটি হেলথ কেয়ার কিন্তু ভালো জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, যদিও এখন পর্যন্ত ডেলি টাইম ফ্রেমে এখানে কিন্তু রেজিস্ট্যান্স ফেস করছে। এখন এর উপরে ক্লোজিং হতে দিন, তাহলে এটা হচ্ছে টার্গেট বলে আমরা আশা করতে পারি। আমরা এবারে যদি আমাদের সিগন্যাল ইন্ডিকেটর লাগাই তাহলে দেখব যে অনেক দিন আগেই এটা কিন্তু বাই দিয়েছে এবং এখনও পর্যন্ত বায়ে চলছে। দেখা যাক এটাকে ভেঙে যে ওপর দিকে যেতে পারে কি না। যদি যায় তাহলে পরে ডেলি ক্যান্ডেলে আমাদের কিন্তু নিফটি হেলথ কেয়ার আমরা বুলিশ এটা কিন্তু বলতে পারবো। দেখুন প্রত্যেকটা জায়গাতে 5 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা ডেলি এবং উইকলি প্রত্যেকটাতে এই ফর্মে কিন্তু সে বুলিশ রয়েছে এবং এটি সি লেভেলের উপরে আছে।
উপরের দিকে মুখ নিয়েছে, এখানে একটু সাপোর্ট নিয়ে আবার উপরের দিকে যেতে পারে। তো দেখব আমরা মুভমেন্ট কী হতে পারে। আচ্ছা, নিফটি হেলথ কেয়ারের যে স্টকগুলো রয়েছে, মেন স্টকগুলো, আমি আপনাদেরকে একবার সেই স্টকগুলো সম্পর্কে ছোট্ট করে বলে দিই। দেখুন এখানে আমি লিখে রেখে দিয়েছি যে কোন কোন স্টক রয়েছে। আপনারা নাম জানেন নিফটি হেলথ কেয়ারের মেন অংশীদার যারা, তাদের মধ্যে রয়েছে সান ফার্মা, ডক্টর রেড্ডি ল্যাবরেটরিজ, সিপলা, রয়েছে ম্যাক্স হেলথ কেয়ার খুব গুরুত্বপূর্ণ, অ্যাপোলো হসপিটাল, ডেভিস ল্যাবরেটরি, লুপিন, 2-4 দিন আগে এর চার্টগুলোকে দেখুন, অরবিন্দ, জাইডাস এবং টরেন্ট ফার্মাসিউটিক্যালস। এইগুলোকে ইন্ডিভিজুয়ালি আপনারা চার্টে ফেলে দেখুন, ইন্ডেক্সও ভালো করছে, তার সঙ্গে এরাও যদি কোনো জায়গাতে সুযোগ থাকে এবং অ্যানালিসিস করেন, চার্ট অ্যানালিসিস করেন, তখন কিন্তু কোন স্টকটাতে এন্ট্রি নেবেন সেটা কিন্তু বুঝতে পারবেন। বা আপনারা নিফটি হেলথ কেয়ারের আন্ডারে আরও যত স্টক আছে সেইগুলোকে নিয়ে আলোচনা করুন, চার্ট দেখুন যে সেক্টর তো বুলিশ, এবার সেক্টরের অন্তর্গত যে স্টকগুলো রয়েছে তারা কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, সেখানে কোনো সুযোগ আছে কি না, তাহলে পরে আপনারা এন্ট্রি নিতে পারেন। আপনারা নিজেদের বিচার বিশ্লেষণ করুন এবং সেই অনুযায়ী আপনারা কাজ করুন। নমস্কার, ধন্যবাদ। আর নতুন করে আমার কিছু বলার নেই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন, আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা জানতে পারেন। নমস্কার, ধন্যবাদ।